এটা কিন্তু শুধুমাত্র শোপিস নয়, ফাংশনাল একটি ডিভাইস। পুরনো রেট্রো স্টাইল টেলিভিশনের কথা এখনও আমরা ভুলিনি। টেলিভিশন যুগের শুরু থেকে প্রায় 2010 সাল পর্যন্ত সিআরটি টিভি কম বেশি আমাদের সবার ঘরেই ছিল, এখনও অনেকের ঘরে আছে। হঠাৎই আমার মনে হলো তৈরি করব সিআরটি টেলিভিশনের একটি মিনিয়েচার, যার মধ্যে থাকবে কালার ডিসপ্লে। তৈরি করে ফেললাম এই মডেলটি। আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখাবো কিভাবে তৈরি করলাম চমৎকার এই মিনি টেলিভিশনটি। প্রথমেই চিন্তা ছিল মিনি টেলিভিশনটির ডিসপ্লের জায়গায় কি বসাবো। অনেকেই ইতিমধ্যে দেখেছেন, বিভিন্ন ভিডিওতে বেশ অনেকগুলো স্মার্ট ওয়াচ এবং স্মার্ট ব্যান্ড খুলে আপনাদের দেখিয়েছি। ওয়াচগুলো ভেঙে ফেললেও ভেতরের পার্টসগুলো সংগ্রহে রেখে দিয়েছিলাম। প্রতিটি ওয়াচে ছিল ডিসপ্লে সহ কমপ্লিট একটি করে ইউনিট। পার্টসগুলো ভালো ছিল, সুতরাং সিদ্ধান্ত নিলাম একটি ওয়াচ ইউনিট ব্যবহার করব মিনি টিভির ডিসপ্লে হিসেবে। ব্যবহার করব এই ইউনিটটি। মেইন বোর্ডের সাথে ব্যাটারি, ভাইব্রেটর এবং একটি সেন্সর আছে কমপ্লিট সেটআপে। সেন্সরটি এখান থেকে খুলে ফেলবো, কারণ এটা ফেক আর আমাদের এই প্রজেক্টে কোনো প্রয়োজন হবে না। বাকি অংশগুলো রেখে এটা এখন ব্যবহার করতে পারবো। ইলেকট্রনিক ইউনিটের ব্যবস্থা হয়ে গেল, এখন প্রয়োজন ছোট্ট একটি টেলিভিশন ক্যাসিং। ক্যাসিংটি বানাবো 3D প্রিন্ট করে। পেয়ে গেলাম চমৎকার একটি মডেল। আমার বেশ পছন্দ হয়েছে এই মডেলটি। একটি সিআরটি টেলিভিশনের মিনিয়েচার তৈরিতে যা যা প্রয়োজন এখানে সবগুলো ইউনিট রয়েছে। সর্বমোট 4টি পার্ট আকারে আছে। স্মার্ট ওয়াচের ডিসপ্লের আকার অনুযায়ী স্কেল করে নিয়েছি সবগুলো পার্ট। এখান থেকে প্রথমে প্রিন্ট করব লেগ পার্ট। এটি একটি স্ট্যান্ড, যার উপর থাকবে টেলিভিশন সেটআপটি। দাঁড় করিয়ে রাখার জন্য এই অংশের সাথে আছে 4টি পা। মডেলটি চেক করে নিয়েছি, সবকিছুই ঠিক মনে হলো। প্রিন্ট করে ফেলব। স্ট্যান্ড তৈরিতে ব্যবহার করেছি কালো রঙের ফিলামেন্ট। প্রায় 40 মিনিটের মতো লেগেছে পুরো অংশটি প্রিন্ট হতে। এরপর হাতে পেয়ে গেলাম। ঠিকভাবে প্রিন্ট হলো কিনা চেক করতে হবে। ভালোভাবেই প্রিন্ট হয়েছে, আমাদের কাজ চলে যাবে। এটার উপরই দাঁড় করিয়ে রাখা যাবে পুরো টিভি ইউনিট। এরপর রেডি করব টিভির ফ্রন্ট এবং ব্যাক পার্ট। 3D মডেলগুলো চেক করে দেখে নিয়েছি, তেমন কোনো সমস্যা চোখে পড়েনি। অতএব এটাও প্রিন্ট করে ফেলব। টিভির ফ্রন্ট এবং ব্যাক পার্ট তৈরিতে ব্যবহার করেছি সিলভার কালার ফিলামেন্ট। কালার চয়েসের চেষ্টা করেছি এমন যেন একটি ওল্ড ভাইব পাওয়া যায়। প্রায় 45 মিনিট লাগলো প্রিন্ট শেষ হতে। এরপর আমার হাতে। বেশ সুন্দর প্রিন্ট হয়েছে, বাড়তি কোনো অংশ তৈরি হয়নি। ক্লিন এবং ফ্রেশ দুটি অংশ আমরা দেখতে পাচ্ছি। পুরনো সিআরটি টিভিগুলোতে আমরা দেখতে পেতাম চ্যানেল পরিবর্তন করার জন্য ছিল ম্যানুয়াল টিউনিংয়ের ব্যবস্থা। আমাদের মডেলের ফ্রন্ট পার্টটিও দেখতে হয়েছে ঠিক সেরকম। সুইচ, সিম্বল এবং টিউনিংয়ের জন্য ম্যানুয়াল নব সহ বেশ ডিটেইল একটি ফ্রন্ট প্যানেল তৈরি হয়েছে। দেখতে ভালোই লাগছে। সবশেষে বাকি রইল টিভির মেইন ফ্রেম, অর্থাৎ বডির বড় অংশটি। এটা খুব সিম্পল ডিজাইন, যেহেতু ভুল ত্রুটি নেই তাই প্রিন্ট করে ফেলব। বডি তৈরিতে ব্যবহার করলাম আর্মি গ্রিন কালার ফিলামেন্ট। যদিও আমার ইচ্ছে ছিল ব্রাউন কালারে তৈরি করতে, কিন্তু ব্রাউন ফিলামেন্ট হাতের কাছে না থাকায় ব্যবহার করতে পারিনি। প্রায় 50 মিনিট সময় লেগেছে বডির অংশটি তৈরি হতে। শেষ ভাগটিও আমরা হাতে পেয়ে গেলাম। এটারও ফিনিশিং বেশ ভালো হয়েছে। আশা করি ফিটিংসে কোনো সমস্যা হবে না। এবার অ্যাসেম্বলির কাজ। ভিডিওর এ পর্যায়ে জরুরি একটি তথ্য আপনাদের জানাচ্ছি। বাংলাদেশে অন্যতম স্বনামধন্য মোবাইল সার্ভিসিং ট্রেনিং ইনস্টিটিউট ফিক্স ফাস্টার এমএসআই। এখানে যত্ন সহকারে অ্যান্ড্রয়েড, আইফোন এমনকি বাটন ফোনের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজ শেখানো হয়। আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে অভিজ্ঞ হয়ে মোবাইল সার্ভিসিং সেন্টার খুলতে পারেন, অথবা চাইলে চাকরিও করতে পারবেন। বেসিক থেকে সর্বোচ্চ টেকনোলজির স্মার্টফোন রিপেয়ারে আপনাকে সাহায্য করবে ফিক্স ফাস্টার এমএসআই। ফিক্স ফাস্টার এমএসআই তৈরি করেছে আধুনিক মোবাইল সার্ভিসিং ট্রেনিং ইনস্টিটিউট। সুসজ্জিত ক্লাসরুম এবং অভিজ্ঞ টিচার দিয়ে শেখানো হয় ফোনের বেসিক লেভেল থেকে অ্যাডভান্সড লেভেলের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সলিউশন। আফটার ট্রেনিং সাপোর্ট হিসেবে আপনি পাবেন আনলিমিটেড ফাইল এবং আনলক সার্ভার অ্যাক্সেস। ফিক্স ফাস্টার এমএসআই এর ফোন নম্বর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। মোবাইল সার্ভিসিং বিষয়ে অভিজ্ঞ হতে চাইলে তাদের সাথে যোগাযোগ করুন। যারা ঢাকার বাইরে থেকে আসবেন তাদের জন্য প্রশিক্ষণ চলাকালীন সময়ে স্বল্প খরচে থাকা খাওয়ার ব্যবস্থা করবে ফিক্স ফাস্টার এমএসআই। সব মিলিয়ে সর্বোচ্চ সুযোগ সম্বলিত এই ট্রেনিং সেন্টার থেকে আপনিও হতে পারেন একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান। এই কোর্সের ফি ধরা হয়েছে 30,000 টাকা। জিআইবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথম 12 জনের জন্য থাকবে 10,000 টাকা করে ডোনেশন, অর্থাৎ 20,000 টাকায় প্রথম 12 জন কোর্সটি করতে পারবেন। অতএব এ বিষয়ে যারা আগ্রহী আছেন তারা অতি সত্বর যোগাযোগ করুন ফিক্স ফাস্টার এমএসআই এর সাথে। ডিসপ্লে ইউনিটটি ফিট করছে কিনা আগে চেক করে নেব। ক্যাসিংয়ের ফ্রন্ট পার্টের ডিসপ্লের অংশে এভাবে বসাবো স্মার্ট ওয়াচের ডিসপ্লে। উপর নিচের মেজারমেন্ট অ্যাকুরেট হয়েছে, ডান পাশ আর বাম পাশে থেকে যাচ্ছে ফাঁকা কিছু অংশ। ওয়াচ ডিসপ্লের মাপ অনুযায়ী ফ্রেম বানাতে পারতাম, তাতে টিভি হিসেবে ডিসপ্লেটি দেখতে খুব একটা সুন্দর হতো না। ফাঁকা অংশগুলো ঢেকে দেব কালো প্লাস্টিক দিয়ে, তাতে সিআরটি টিভি হিসেবে স্ক্রিন রেশিও ঠিক থাকবে। এখন কথা হলো সেটআপটি রেডি করার পর চার্জ করব কিভাবে। চার্জ করার জন্য সার্কিটের এই অংশে দুটি পিন আছে। এখানে দুটি কেবল সংযুক্ত করব, যা যুক্ত করব একটি মাইক্রো ইউএসবি পোর্টের সাথে।
এভাবে সাধারণ ফোন চার্জার দিয়েই চার্জ করা যাবে ওয়াচ মডিউলটি। ওয়াচ মডিউল এবং চার্জিং পোর্টের পজিটিভ নেগেটিভ দেখে সোল্ডারিং করে নেব। ওয়াচটিতে কালার ডিসপ্লে থাকলেও টাচ স্ক্রিন ছিল না। একটি মাত্র টাচ অপশন রয়েছে ডিসপ্লের নিচের দিকে। নেভিগেট করার জন্য ভেতরের দিকে আছে ছোট্ট একটি টাচ সেন্সিটিভ পিনটি রিপ্লেস করে একটি শর্ট কেবল লাগিয়ে নেব। এবার এই কেবলটি টাচ করেই নেভিগেট করা যাবে টাচের সবগুলো অপশন। ডিসপ্লে ফিট করার আগে ফ্রন্ট পার্টটি লাগিয়ে নেব মেইন ফ্রেমের সাথে। জোড়া লাগাতে ব্যবহার করব E8000 গ্লু। এ ধরনের আঠা ব্যবহার করা হয় স্মার্টফোনের ডিসপ্লে পাল্টানোর সময়। এটি বেশ শক্ত আঠা, অল্প সময়ে শুকিয়ে যায়। এরপর ডিসপ্লে সহ ওয়াচ মডিউলটি বসিয়ে ফেলব। এখানেও ব্যবহার করেছি একই আঠা। এখন থেকে গেল দুই পাশের ফাঁকা অংশ। ফাঁকা অংশগুলো বন্ধ করার জন্য দুটি প্লাস্টিকের অংশ মাপমতো কেটে নিয়েছি। এভাবে বসিয়ে আঠা দিয়ে ফিক্সড করে ফেলব। ফিট করার পর দেখতে এরকম হয়েছে। এরপর ভাইব্রেটরটি ফিট করব ক্যাসিংয়ের বাম পাশে। ডান পাশে আটকে ফেলব চার্জিং পোর্টটি। বাকি রইল টাচপিনের কেবলটি। টিভির উপরের অংশে বসাবো দুটি মেটাল অ্যান্টেনা হিসেবে ব্যবহার করব কিছুটা মোটা দুটি সুচ। এগুলো বিদ্যুৎ পরিবাহী হওয়ায় সহজেই ব্যবহার করা যাবে টাচ সেন্সিটিভ পিন হিসেবে। অ্যান্টেনা বসানোর জন্য দুটি ছিদ্র করব ফ্রেমের উপর দিকে। এবার সুচগুলো বসিয়ে আঠা দিয়ে আটকে দেব। শক্ত হয়ে গেলে টাচপিনের কেবলটি কানেক্ট করে দেব অ্যান্টেনার সাথে। এবার চেক করে দেখে নেব ঠিকভাবে কাজ করছে কিনা। ভালোই কাজ করছে, তেমন মিস করছে না। স্মার্টওয়াচের সেন্সরটি বাদ দিয়ে বাকি সকল অপশনই রাখতে পারলাম আমাদের মিনি টেলিভিশনে। চার্জার কানেকশনের জন্য ক্যাসিংয়ের ব্যাক পার্টে মাইক্রো ইউএসবি পোর্টের মাপ মতো কেটে নিয়েছি। পেছনের অংশে আঠা দিয়ে ফিক্সড করে ফেলব। টিভি ইউনিটটি রেডি হয়ে গেল। সবশেষে স্ট্যান্ডের সাথে আটকে নিলেই আমাদের কাজ শেষ। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব ভিডিও মিস করে থাকলে। এভাবেই তৈরি করেছি রেট্রো টেলিভিশনের মিনিয়েচার ভার্সন। আপনারা হয়তো বুঝতে পারছেন ডিভাইসটি দেখতে খুব সুন্দর হয়েছে। পুরনো স্টাইলের সিআরটি টিভির মতোই হয়েছে, যুক্ত হয়েছে ব্লুটুথ সহ স্মার্ট ফিচার। আমার এটা তৈরির উদ্দেশ্য ছিল ডেস্ক ক্লক হিসেবে ব্যবহারের জন্য। আই থিঙ্ক ভালোভাবেই ব্যবহার করা যাবে। যে কোনো অ্যান্টেনাতেই টাচ করলে পাওয়া যাবে টাচের সকল ফিচার। হাতে ছুঁয়ে দিলেই অন হয়ে যায় ডিসপ্লেটি। চার্জ শেষ হয়ে গেলে সহজেই এখন রিচার্জ করা যাবে মাইক্রো ইউএসবি চার্জার দিয়ে। চাইনিজ স্মার্টওয়াচের সার্কিট ব্যবহার করায় লিফান বা ইউহো অ্যাপের মাধ্যমে থাকছে স্মার্টফোন থেকেও কন্ট্রোলের ব্যবস্থা। আজকের গ্যাজেট মেকিং প্রসেসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। সময় হলো ভিডিও শেষ করার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর এরকম দারুণ দারুণ গ্যাজেট বানানোর ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন গ্যাজেট ইনসাইডার বাংলা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।